আসসালামু আলাইকুম। কালকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোল দিছিলাম। সেটা হচ্ছে মোবাইলে ওয়ালপেপার ডিজাইন কিভাবে করে সেটার ভিডিও লাগবে কিনা। তো এখানে 90% এখানে ভোট দিছে হচ্ছে লাগবে। তো টোটাল ২০০ ভোটের ভিতরে 90% ভোটই হচ্ছে তাদের হচ্ছে যারা হচ্ছে ডিজাইন কিভাবে করতে হয় সেটা জানতে চাইছেন। ওই যা 90% না হলে 50% হলেও আমি অলরেডি মানে একটা টিউটোরিয়াল আপনাদের জন্য দিয়ে দিতাম কিভাবে হচ্ছে একটা ওয়ালপেপার ডিজাইন করতে হয় পিক্সেল অ্যাপ দিয়ে বা মোবাইলের জন্য। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে মোবাইল দিয়ে আপনার ফোনের জন্য ওয়ালপেপার তৈরি করবেন পিক্সেল অ্যাপ দিয়ে। চলুন কিভাবে কি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে আমি আমার পিক্সেল অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো অবশ্যই হচ্ছে আমি আমার প্রিমিয়াম পিক্সেল অ্যাপটা ইউজ করতেছি। যদি কারো পিক্সেল অ্যাপ প্রিমিয়ামের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। ওইখান থেকে জয়েন করে পিক্সেল অ্যাপ প্রিমিয়ামটা ডাউনলোড করে নিবেন। যদি পিক্সেল অ্যাপ প্রিমিয়াম আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে খুঁজে না পান সেক্ষেত্রে হচ্ছে যেকোনো একটা পোস্টের কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে ভাই আমার পিক্সেল অ্যাপ প্রিমিয়াম প্রয়োজন। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আপনাদের যেটা ভালো লাগে 30+ দেওয়া আছে। যার যেটা ভালো লাগে ওইটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নিবেন। আচ্ছা, আমি হচ্ছে এখন আমার পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম। তো আমি হচ্ছে আমার ভিডিও পারপাস একটু ফাস্ট করব। তো আপনারা একটু ধৈর্য নিয়ে আর একটু সময় নিয়ে করবেন। সেক্ষেত্রে হচ্ছে ডিজাইনটা আরো সুন্দর হবে। তো স্ক্রিনে যে ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা হচ্ছে আমি আপনাদেরকে করে দেখাবো এবং কি আজকের ডিজাইনের পিএলপি ফাইলটাও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিব। তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। চলেন ফার্স্ট হচ্ছে আমরা এখানে একটা সাইজ নিয়ে নিই। নতুন একটা পেজ আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা এখান থেকে পেজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমাদেরকে ওয়ালপেপারের সাইজটা নিতে হবে। তো ওয়ালপেপারের সাইজটা কত নিবেন সেটা হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে বলে দেবো এবং কি এখন হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখিয়েও দিব। তো ফার্স্টে হচ্ছে আমাদেরকে সাইজটা নিয়ে নিতে হবে। সাইজটাই হচ্ছে মেইন। আপনি সিম্পল একটা ফটো কেউ যদি কোনো এখানে টেক্সট এড নাও করেন বাট আপনাদেরকে সাইজটা হচ্ছে নিয়ে নিতে হবে। তো সাইজটা আমরা কিভাবে নিব? তো সাইজটা নেওয়ার জন্য হচ্ছে এইখানে হচ্ছে 3 ডট একটা ক্লিক করতে হবে। তো আমার বোঝানোর ক্ষমতাটা মেবি অনেক কম। তো আমি যতটুকু মানে চেষ্টা করি যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে ল্যাপটপ বা পিসি বা ফটোশপ হইলে আরেকটু বেটার বুঝাইতে পারতাম। আচ্ছা যাই হোক আমি যতটুকু বোঝানো চেষ্টা আমি মানে দর মানে বোঝানো দরকার আমি ততটুকু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আপনারা 3 ডটে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে ইমেজ সাইজ যে অপশন নামটা আছে এখানে হচ্ছে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। তো এখানে ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাদেরকে ডিফল্টে এখানে হচ্ছে কাস্টমই থাকবে। এখানে যে প্রিসেট লেখা আছে এখানে হচ্ছে আপনাদের কোনো চেঞ্জ করার দরকার নাই। এখানে হচ্ছে কাস্টমই থাকবে। এই ২ টা জায়গায় হচ্ছে আপনারা চেঞ্জ করবেন। তো আপনাদের এখানে হচ্ছে উইডথ হচ্ছে আপনারা এখানে ১০৮০ নিবেন এবং কি এখানে হচ্ছে হাইট হচ্ছে ১৯২০ নিবেন। দেন হচ্ছে আপনারা এখানে ওকেতে একটা প্রেস করবেন। ওকেতে প্রেস করে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে পেজের ভিতরে হচ্ছে আমাদেরকে ডিজাইনটা করে নিতে হবে। তো আমরা এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো আমরা কেটে দিচ্ছি। কেটে এখানে এগুলো আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতেছি। তো আপনারা চাইলে এখানে অনেক কিছু এড করতে পারেন। বাট আপনাদের ওইটা ক্রিয়েটিভিটি কাজে এটা হচ্ছে আপনারা করে নিবেন। তো আপনার এখানে হচ্ছে আমি এখানে একটা ছবি এখানে এড করব যেটা আমি অলরেডি আগে থেকে এখানে রেখে দিছি আমার গ্যালারিতে সেভ করা ছিল। আমি ছবিটা হচ্ছে এখানে একটু বড় করে নিতেছি। তো এটা হচ্ছে আমি বড় করে নিয়ে এখানে হচ্ছে আমি এটা এই মাঝ বরাবর হচ্ছে এখানে হচ্ছে আমি এটা অ্যাটাচ করে দিলাম। আরেকটু ছোট করে নিব আমি এটা। তো এটা ছোট করে নিয়ে আমি এখানে হচ্ছে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে আছে আমাদের কাঙ্ক্ষিত টেক্সট এড করব। তো টেক্সটটা হচ্ছে আমার যে ফোনের ওয়ালপেপার আছে আমি এটাই এখানে এড করব যেটা হচ্ছে যে এখানে বাট আরবিটা আমি পারি না। আরবিটা মেবি আমি কোথা থেকে ডাউনলোড করছিলাম আমার মনে নাই। যাই হোক আরবিতে যারা হচ্ছে এক্সপার্ট আছেন টাইপ করে দেন তারা হয়তো লিখতে পারেন। আচ্ছা আমি এখানে হচ্ছে এটা বসিয়ে দিয়ে এটাও আমি এখান থেকে লক করে দিলাম। আচ্ছা লক করে দিয়ে এখন হচ্ছে আমরা এখানে টেক্সট এড করব। তো টেক্সট এড করার জন্য প্লাস অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে টেক্সটে সেম হচ্ছে এখানে কলমে ক্লিক করে এটা হচ্ছে আমি এডিট করে নিব। তো টেক্সট আমি আগে লিখে রাখছিলাম। তো এটা শুধু এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমি একটা ওকেতে একটা প্রেস করি। আচ্ছা প্রেস করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা সেট আপ করে নিতে হবে। এটা হচ্ছে মাঝ বরাবর করে দিব। তো সেটা করার জন্য আমাদের যে এখানে যে এর অপশন আছে এতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট নামের একটা অপশন আছে। অ্যালাইনমেন্টে এখানে আছে অ্যালাইনমেন্ট একটা ক্লিক করব। অ্যালাইনে ক্লিক করে যে মাঝখানে যে অপশনটা আছে এটা আমরা দিয়ে দিব। দিয়ে এটা ওকেতে প্রেস করব। তো বাট ফন্টটা যে রাখা আছে এটা হচ্ছে আমাদের একটু প্রফেশনাল লাগতেছে না। তো ফন্টটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিব। তো ফন্টটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা ফন্টে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটা ফন্ট আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে ওকেতে একটু প্রেস করব। তো এইটা একটু আমরা হচ্ছে এখান থেকে বড় করে নিব। তো বড় করে নিলে আরেকটু সুন্দর লাগবে। কালারটাই চেঞ্জ করব। কালারটা না কালারটা সাদাই থাকে কালোর ভিতরে। আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দেখি কিরকম লাগে এটা। আচ্ছা আমরা এখানে কালো দেখি এরকম সাদা আচ্ছা আমাদের সাদাই বেশ সুন্দর লাগতেছে। আচ্ছা সাদাই থাক আমাদের এখানে এটা এইভাবে সাদাই থাকে এটা। তো আমরা এখন হচ্ছে মোটামুটি কিন্তু শেষ। আমরা যে আগে যে ডিজাইনটা করছিলাম যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে ডিজাইনটা করে দেখাবো।
দেখেন সেটা হচ্ছে এইটা। মানে এটার কথা বলছিলাম আরকি। তো এটা অন্যভাবে আছে আমি আরেকটু সুন্দর করার চেষ্টা করতেছি। আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা উপরে কিছু এখানে স্টিকার মানে নিচে কিছু ইফেক্ট এড করছিলাম যেটা হচ্ছে আমি এই পিক্সেল থেকে আছে। আমি হচ্ছে পিক্সেল ব্ল্যাকটা ইউজ করতেছি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারেন। তো আমি এখন হচ্ছে মাঝখানের অপশনে চাপ দিয়ে এখানে একদম বাম পাশে স্টিকার নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে অসংখ্য স্টিকার আছে আপনাদের যেটা ভালো লাগে ওইটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা এই স্টিকার নিয়ে নিচ্ছি। যেহেতু মাহে রমজান মাস তো আমি ইসলামিকভাবে একটা এখানে স্টিকার নিয়ে নিতেছি। তো আপনাদের যেটা ভালো লাগে ওইটা অনুযায়ী আপনারা নিয়ে নিবেন। আমি এটা হচ্ছে একটু বড় করে নিয়ে এখানে হচ্ছে আমি এটা আ সেটআপ করে দেই। আচ্ছা আমি এখান থেকে একটু বড় করে নিয়ে একটু উপরের দিকে দিয়ে দেই এটা। তো এভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে উপরেরটা আমাদের শেষ। এখন হচ্ছে আমরা নিচে আরেকটা স্টিকার এড করব। সেটা হচ্ছে আমি একদম শেষের দিকে মেবি নিয়েছিলাম। আচ্ছা আমি এখানে একটা স্টিকার নিয়ে নিছি দেখেন এটা হচ্ছে আমি একটু কালার করে দেই। তো কালারটাকে আমি কি করব? এখানে রেড আছে। আচ্ছা আমি অন্যটা দিয়ে দেখি। কোনটার সাথে ম্যাচ করে। তো আপনার হচ্ছে কালারটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতন দিবেন। তো আমি এখানে আমার একটু নিতেছি। আচ্ছা আমি এটা এই কালারটায় রাখবো। তো এটা হচ্ছে আমি একটু ডুপ্লিকেট করে এই পাশেও একটু বসিয়ে দিব। তো এটা এখানে ডুপ্লিকেট হয়ে গেল। তো আমাদের এটা হচ্ছে একটু ঘুরিয়ে নিতে হবে এইভাবে। ঘুরিয়ে নেওয়ার পর একটু ছোট করে দিয়ে এটা হচ্ছে আমি এই পাশে এখানে, এই পাশে এইভাবে হচ্ছে এইখানে বসিয়ে দিব। আর একটু বড় করে নেই। হ্যাঁ, দ্যাটস ইট আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন এটা হচ্ছে সেভ করব। তো সেভ করার জন্য সেভ বাটনে একটা ক্লিক করব। তো সেভ এজ ইমেজ এ একটা ক্লিক করব। তো আপনার হচ্ছে ফাইলটা আমি সেভ করে দিই। সেভ করে আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দেব। চাইলে আপনি এটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তো আমি এটা যে সেভ প্রজেক্টে করে দেই। তো এটা আমি হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়ালপেপার দিয়ে সেভ করে দেই। তো ওয়ালপেপার দিয়ে ওকেতে সেভ করলাম। ওকেতে এটা হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। তারপর আমি একটু কনফার্ম এর জন্য এখানে একটু সেভ করে নিই। সো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা এখানে এটা হচ্ছে ইমেজ আকারে সেভ করব। সেভ এজ ইমেজ। তো এখানে যে পিএনজি এখানে হচ্ছে আমরা আল্ট্রাতে সেভ করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমরা একটু এখানে অপেক্ষা করব। এটা হচ্ছে সেভ হয়ে যাবে। আচ্ছা আমাদের এটা হচ্ছে কিন্তু এখান থেকে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এখন কি করব? আমরা হচ্ছে একটু আপনাদেরকে ওয়ালপেপারটা চেঞ্জ করে দেখাবো। তো আমরা এখানে হচ্ছে ওয়ালপেপার চেঞ্জের জন্য ওয়ালপেপারে যাই। তো চেঞ্জ ওয়ালপেপার দেন হচ্ছে আমি আমার গ্যালারি থেকে যেটা আছে এটা হচ্ছে আমি একটু সিলেক্ট করে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কি ওয়ালপেপারের ডিরেক্টলি সাইজ হইছে কিনা। তো আমি আপনাদেরকে আচ্ছা একটু নেক্সট এ যাই। আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু ওয়ালপেপারটা সেটআপ হয়ে গেছে। আমরা যেভাবে নিয়েছিলাম এটা হচ্ছে আমরা যেখানে আ ছোট করে একটু ছোট করে এটা আমরা এখানে বসিয়ে নিব। আচ্ছা, আমার এখানে দেখেন আমাদের এইটা কিন্তু একটু মানে বড় হয়ে গেছে তো। তো এই যে দেখেন আমাদের লেখাটা একটু কেটে যাইতেছে। তো আমরা এখন কি করব এখানে করার জন্য হচ্ছে আপনাদের যে পিক্সেল গিয়ে লেখাগুলো একটু ছোট করে দিবেন। একটু এদিকে ছোট করে দিবেন এবং কি আমরা যেখানে এটা যেটা নিছি এটাও একটু আমরা ছোট করব। আমরা লকগুলা মানে যখন যেগুলো এগুলো করার পর লকগুলো অবশ্য করে নিবেন। অনেক সময় হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো আমি একটু ছোট করে নিলাম এখানে। তো ছোট করে নিয়ে আমরা এখন হচ্ছে এটা হচ্ছে আবার সেভ ভাবে সেভ এজ ইমেজ এ ক্লিক করি। ইমেজটা সেভ করা শেষ তো আবার হচ্ছে আমি এখানে ট্রাই করি। তো এইগুলো মানে আপনাদের ওয়ালপেপার ক্রিয়েট করার জন্য হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি কাজে লাগবে। আর আপনার যে ধরনের ওয়ালপেপার ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে। তো যদি আমি যেহেতু রমজান মাস সামনে হচ্ছে আমি কিছু ইসলামিক ব্যাকগ্রাউন্ড দিব। আমি কালকে অলরেডি কয়েকটা জানি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাকগ্রাউন্ড আপলোড করছি দিয়ে আমি আপনাদেরকে দেখাই। তো আপনার যেখান থেকে এইখানে আমি কয়েকটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আপলোড করছি। তো এগুলো আপনার ডাউনলোড করে এইগুলোর উপরে ট্রাই করবেন তাহলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে। এমনকি আমি যেটা এডিট করতেছি এটাও আমি এখানে দিয়ে দিছি। চলুন আমরা একটু ওয়ালপেপারটা সেটআপ করে নেই। দেখি এখন হইছে কিনা। তো যদি আপনাদের ওয়ালপেপার যে মানে লেখাটা একটু ছোট করে দিবেন। মানে আপনার মা অনেকে ভাবতে পারেন যে মানে আমাদের সাইজটা একটা প্রবলেম হয়েছে। বাট সাইজ নেওয়া না। আমাদের যে ছবিটা ওটা একটু মানে বড় হয়ে গেছে। আমরা যদি ওকে ডানে ক্লিক করি দেখেন আমাদের এখন 100% হবে। তো এখন দেখি এটা আমি একটু করি। লেখাটা ছোট করে হতে হবে। দেখেন এখন কিন্তু হয়ে গেছে আমাদের অলরেডি। দেখেন আমরা এদের কিন্তু এখন সেটআপ হয়ে গেছে। আমরা তো একটু আমি যেহেতু সেটআপ করব না, তাও আপাতত আপনাদেরকে এমনি দেখাচ্ছি এটা। আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়ালপেপারটা সেটআপ হয়ে যাবে। তো আশা করি হচ্ছে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে একটা থাম্বনেইল সরি ওয়ালপেপার মেক করতে হয়। তো আপনারা এত কিছু না রাখলে নিচের এগুলা কেটে দিবেন। শুধু হচ্ছে এই লেখাটা এটা রেখে দিবেন। এবং কি আপনাদের এইগুলো মানে ওয়ালপেপার ডিজাইন করার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়বে। তো আমরা অলরেডি কিছু দিয়ে রাখছি এবং কি আজকে আমি কিছু ওয়ালপেপারের ডিজাইন দিয়ে রাখবো। তো এগুলো হচ্ছে আপনাদের পিক্সেল অ্যাপে অ্যাটাচ করে আপনাদের মন মতো হচ্ছে ডিজাইন করে নেবেন। তো যত আপনারা ক্রিয়েটিভিটি কাজে খাটাবেন,
তো আপনাদের আরো কাজে দিবে। তো এই যে পবিত্র মাহে রমজান মানে এই টেক্সটটা হচ্ছে আমি পিএনজি দিয়ে দিব। চাইলে হচ্ছে এটা হচ্ছে আপনারা নিয়ে এইটা পিএনজি আকারে আপনাদের মাঝখানে বসিয়ে দিবেন। এই সাইজটা নিয়ে তারপর হচ্ছে আপনাদের কিন্তু মোটামুটি লেভেলের একটা মাহে রমজানের জন্য ওয়ালপেপার ক্রিয়েট হয়ে যাবে। যদি আজকের ভিডিওটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকতেছে এবং আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স খোলা থাকতেছে। ওইখানে কিছু আমাকে কোয়েশ্চেন করবেন। তো আমি যে জিনিসটা বুঝবেন ওইটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো নেক্সটে যদি আরো আপনাদের ওয়ালপেপারের প্রয়োজন পড়ে এবং কি পিএলবি ফাইলটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে যেটা করলাম মাত্র এইটা হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।